এই ভিডিওটা একটু খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, কি সুন্দর না? এটাকে বলে এডিটিং। এডিটিং এর জন্য একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। कैसा लगा मेरा मजाक? সো আজকের ভিডিওতে এডিটিং এর তো ক্লাস নেব ইনশাআল্লাহ, এর সাথে আমার যে ছোটখাটো স্টুডিওটা আছে সেটার একটি ছোটখাটো ট্যুর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ভিডিও শুট করি, কোন ক্যামেরার মাধ্যমে ভিডিও শুট করি, কোন মাইক্রোফোনের মাধ্যমে ভিডিও শুট করি ইত্যাদি এ টু জেড আজকের এই ভিডিওতে আমি একদম দেখিয়ে দিব, এবং এডিটিং কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো লেটস গেট স্টার্টেড। সো এখন আমি এই ভিডিওটা যেখানে শ্যুট করছি সেটা হলো আমার ছোটখাটো একটি স্টুডিও এবং আমার বেডরুম। চলুন আমার আশেপাশে কি কি আছে ইত্যাদি আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এখন যদি আমি উঠি এবং এখানে যদি দেখাই তাহলে দেখতে পারবো আইফোন 7 প্লাস আমার যে ক্যামেরা আছে। আমি এখানে কিন্তু কোনো দামি ক্যামেরা ইউজ করছি না, শুধুমাত্র ইউজ করছি আমার যে স্মার্টফোনটি আছে সেটি। আমি দুইটা ক্যামেরা ইউজ করি, একটা হলো এই যে আমার আইফোন 7 প্লাস, আর এটাও কিন্তু আমার আইফোন 7 প্লাস। আমি কিন্তু দুইটা ভিডিও রেকর্ড করছি এখন আমার ফোন দিয়ে, এবং আমার যে অডিও সোর্স আছে সেটা হলো আমার যে রেডমি নোট 10 প্রো ম্যাক্স আছে সেটা দিয়ে কিন্তু আমার অডিও যেটা আছে সেটা আমি রেকর্ড করছি। আর এখানে যদি আমি এখন স্টুডিওটা দেখাই তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখুন আমার যে স্টুডিওটা আছে সেটা, এখানে কিন্তু আমার সাউন্ডের যে ট্রিটমেন্ট আছে সেটা করার জন্য কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি জায়গাগুলিকে। এক কথায় আমরা যে অ্যাকুস্টিক ফোম ব্যবহার করি আমাদের সাউন্ড ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করেছি এখান থেকে। ভাই আমার এত কোনো টাকা নেই বা আমার ওরকম কোনো ইনকামও নেই যেটার মাধ্যমে আমি সাউন্ড ট্রিটমেন্ট করব দামি কোনো ফোন দিয়ে, বা ইনভেস্ট যেটা করব সেটা কিন্তু আমার নেই। আর এখানে দেখুন আমার সফট বক্স, এই সফট বক্সের মাধ্যমে কিন্তু আমি এখানে বসে আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু রেকর্ড করি। আপনারা হাসতেও পারেন আমার যে সেটআপটা আছে সেটা দেখে। আর আমি এখানে যে শ্যুটটা করি এখান থেকে আমি শ্যুটটা করি এখানে বসার পর এখান থেকে আমার যে স্ক্রিপ্টটা আছে সেটা দিয়ে আমি কিন্তু শ্যুটটা করি। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার যে কম্পিউটার আছে বা আমার ডেস্কটপ যেটা আছে সেটাতে কিন্তু আমার স্ক্রিপ্ট যেটা আছে সেটা আমি দেখে দেখে আমার যে ক্যামেরা আছে সেখানে কিন্তু আমি বলি। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিনটার মাধ্যমে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকি, আর এখান থেকে আমি ভিডিওটা শুট করে থাকি। আর অডিও রেকর্ড করার জন্য আমি যে মাইক্রোফোনগুলা প্রথম থেকে এই পর্যন্ত ইউজ করছি সেই মাইক্রোফোনগুলো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে আমি ফার্স্ট যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেটা আমি গুলিস্তান থেকে ভাই 100 টাকা দিয়ে মাইকটা কিনেছিলাম। 100 টাকা বা 120 টাকা এরকম হবে, আমার ঠিক মনে নেই। তারপর আমি শিফট করেছিলাম হলো আমার যে বয়াবাই M1 আছে সেটাতে। এই মাইক্রোফোনটা ভাই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা একবার না একবার এই মাইক্রোফোনটা ইউজ করেছে। এটা কিন্তু খুব ভালো একটি মাইক্রোফোন, আর এটা কিন্তু লেভেলিয়ার মাইক্রোফোন। এটা কিন্তু পুরো সব জায়গা থেকে আপনার যে ভয়েসটা আছে সেটা রেকর্ড করতে পারে, এবং নয়েজটা কিন্তু রেকর্ড করে খুব কম। আপনার ভয়েসটা কিন্তু খুব ভালোভাবে এই বয়াবাই M1 মাইক্রোফোনটি রেকর্ড করতে পারে। আর আমি এখন যে মাইক্রোফোনটি দিয়ে শ্যুট করছি সেটা হলো বয়াবাই M1 প্রো। বয়াবাই M1 এর আপগ্রেড যে মডেলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমি রেকর্ড করতে পারছি। আর এখানে কিন্তু অনেক অপশন আছে। এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আমি -10 dBতেও রেকর্ড করতে পারি। এই দুইটা মাইক্রোফোনের কিন্তু অলরেডি রিভিউ দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, আমি ডিসক্রিপশনে এবং আই বাটন দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। সো এইভাবে কিন্তু আমি শ্যুট করে থাকি আমার যে ভিডিওগুলো আছে সেগুলা। এখানে দেখুন আমি যে সফট লাইটগুলো আমি ইউজ করে থাকি সেগুলো আমি নিজের হাতেই কিন্তু বানিয়েছি। আমার টোটাল খরচ হয়েছে এই দুইটা সফট লাইটে 1000 টাকার মতো, কিন্তু আমি নিজেই বানিয়েছি। আমরা যদি গোডক্সের যে সফট লাইটগুলো আছে সেগুলো যদি কিনতে যাই, বা সফট বক্সগুলো কিন্তু আমরা যদি কিনতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়। আমি শুধুমাত্র দুইটাতে 500 করে 1000 টাকা দিয়ে কাম চালিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি যে বসে শ্যুটটা করি সেটা হলো আমার এই RFL এর যে চেয়ারটা আছে সেটা নিচে আমি একটি তুষক বলি বা আপনারা যাই বলেন সেটা দিয়েছি। আমার যে সাউন্ডটা আছে সেটাকে ইকো ফ্রেন্ডলি করার জন্য, ইকো যাতে না আসে তার জন্য কিন্তু আমি এটা করেছি। আর এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি সাউন্ডটাকে ইমপ্রুভ করার জন্য অনেক কিছু ব্যবহার করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন মিররটা, এই মিররের মাধ্যমে কিন্তু আমি দেখে আর ভিডিও যেটা আছে সেটা কিন্তু আমি শুট করে থাকি। আর উপরে যদি একটা ফলো করেন তাহলে দিতে পারবেন এখানে 3টি লাইট দেওয়া আছে। এই লাইটের মাধ্যমে কিন্তু আমি পর্যাপ্ত আমার যে আলো আছে সেটার মাধ্যমে আমি ভিডিও শুট করি,
এখানে যদি দেখেন তাহলে এখানে দুইটি লাইট আছে, উপরে যদি দেখেন উপরে একটি লাইট আছে এই গ্রিন স্ক্রিনটাকে আলো দেওয়ার জন্য। কারণ ভাই এই গ্রিন স্ক্রিনে যদি আপনি আলো না দেন তাহলে কিন্তু আপনার ক্রোমাকে যেটা আছে সেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন না। আর ভাই এটা যে এত আলো খায়, এটা প্রচুর পরিমাণ আলো খায় এই গ্রিন স্ক্রিনটা, এক কথায় এটা খাদক। আর যদি একটু এখানে দেখেন তাহলে দেখতে পারবেন আমার আরেকটি লাইট, এখান থেকে আমি টোটাল লাইট ইউজ করেছি হলো 3টা 5টা 6টা, আর এখানে আমার 2টা করে আছে। এখানে টোটাল আমার লাইট খরচ হয়েছে 8টা, আর এখানে আমার টোটাল লাইট হলো 3টা, টোটাল আমার লাইট খরচ হয়েছে 11টা। উপরে একটা দেখতে পারেন এখানে কিন্তু একটা আছে, এটা নিয়ে টোটাল লাইট আমার হলো 12টা। সো এইভাবে কিন্তু আমার ভিডিওগুলি যেগুলো আছে সেগুলো আমি শ্যুট করে থাকি এবং আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আর এখান থেকে আমি আমার থাম্বনেল যেগুলো আছে সেগুলোকে আমি ক্রিয়েট করার জন্য ব্যবহার করি হলো ফটোপিয়া যে অ্যাপটা আছে। এটা ফটোশপ আমি ব্যবহার করতে পারি কিন্তু সাবস্ক্রিপশনের কারণে কিন্তু আমি ফটোশপ ব্যবহার করছি না। এটা কিন্তু একদম ফ্রি এই ফটোপিয়া, আর এটা কিন্তু একদম ফটোশপের মতোই, এটা কিন্তু ফ্রি ভার্সনটা। আর ফটোশপের ক্র্যাক ভার্সন যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করব। আমাদের যে আইডি আছে, আমাদের যে ডেস্কটপে যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলোও কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক থাকে এই ফটোশপ ক্র্যাক ভার্সনটা ইউজ করে। তার জন্য আমি একদম সিকিউর, একদম সেফ থাকার জন্য আমি ফটোশপ ইউজ না করে আপাতত আমি ইউজ করছি হলো ফটোপিয়া অ্যাপটি। সো এইভাবে কিন্তু আমি আমার যে ভিডিওটা আছে সেটাকে শ্যুট করে থাকি। এখন চলুন দেখাই কিভাবে আমি আমার ভিডিওটাকে এডিট করি, এডিট বলেছি, এডিটিং করি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আমাদের ফোনে স্ক্রিনে চলে যাই। তো আমি সবসময় আমার ভিডিওটাকে এডিট করার আগে কিন্তু আমার ভয়েসটাকে আমি এডিট করে নিই যাতে আমার ভয়েসটা একদম নয়েজ মুক্ত, একদম ইকো মুক্ত থাকে। তার জন্য কিন্তু আমি সবসময় চলে যাই আমাদের গুগলে এবং আমি টাচ করি হলো অ্যাডোবি পডকাস্টের যে ওয়েবসাইট আছে সেখানে। এরপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা টাচ করব হলো গো টু ইনহ্যান্স স্পিচ, এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস আসবে না। প্রথমে এখান থেকে আপনাদের আগে গুগল দিয়ে সাইন আপ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে ফাইলটা চুজ করতে হবে। আমি সাইন আপ করাটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি আর সাইন আপ করাটা দেখাচ্ছি না। এখান থেকে চুজ ফাইল এখানে টাচ করব এবং মিডিয়া পিকার এখানে টাচ করব, অডিও এখানে টাচ করব। তারপর আমাদের যে অডিও ফাইলটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিউয়ার্স আমাদের ভয়েস থেকে নয়েজটাকে রিমুভ করে দিয়েছে। আমি যদি এখন প্লে করে দিই তাহলে আপনারা কারিশমাটা দেখতে পাবেন কি সুন্দরভাবে আমাদের নয়েজটাকে রিমুভ করে দিয়েছে। ইকোটাকে রিমুভ করে আমাদের ভয়েসটাকে কি সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল করে দিয়েছে। এখন আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোডে টাচ করব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যদি এখন প্লে করে আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু শুনতে পারবেন ভয়েসটা কীরকম হয়েছে। আমি যদি এখন প্লে করে দিই এখান থেকে, এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব। এখন আবার আমি যদি ইনহ্যান্সটাকে ডিসেবল করে দিই এবং আবার যদি প্লে করে দিই, দুইটা একসাথে আমি প্লে করে দিচ্ছি তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। প্লে করে দিচ্ছি এবং খুব ইকোযুক্ত একটি নয়েজ। এখানে কিন্তু আমার মাথার উপর ফ্যান চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখানে কিন্তু খুবই নয়েজ হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে যাব ব্যাগে। আমাদের যে ভয়েসটা আছে সেটা কিন্তু নয়েজটা রিমুভ করেছে কিন্তু ভয়েসটাকে কিন্তু ডিক্রিজ করে দিয়েছে, মানে ভয়েসটাই কিন্তু মোটা মোটা হয়ে গিয়েছে এরকম। সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য চলে যাব আমরা হলো প্লে স্টোরে এবং সার্চে টাচ করে আমরা লিখবো হলো লেক্সাস অডিও। আমি এখানে লিখে দিচ্ছি, লেখার পর সার্চে টাচ করে দিব এবং দ্বিতীয় নম্বর একটি অ্যাপ দেখতে পারবেন লেক্সাস অডিও এডিটর, এটাকে আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেনে টাচ করেছি। এরপর ওপেনে টাচ করব, তারপর আমরা যে ভয়েসটা ডাউনলোড করেছিলাম সেই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ভয়েসটা বসে সিলেক্ট করে নিচ্ছি, এই যে আমি কিন্তু পেয়ে গিয়েছি এটা। এখানে টাচ করে ওপেনে টাচ করে দিব। এরপর আমাদের কিন্তু ইনহ্যান্স করতে হবে আরেকটু, মানে আমাদের যে ভোকালটা আছে সেটাকে আরো একটু ইনহ্যান্স করতে হবে। তার জন্য আমরা 3 ডটে টাচ করব এবং ইফেক্টে টাচ করব। নর্মালি যে টাচ করে আমরা সব যে পার্টগুলো আছে সেগুলোকে নর্মাল করে আমরা আবার 3 ডটে টাচ করব, আবার ইফেক্টে টাচ করব। স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ইকুয়ালাইজার এখানে টাচ করব। এরপর আমার যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেটা সেম ভাবে আপনারা করে দিতে পারেন বা আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো এখানে সেট করে নিতে পারেন। আমি দেখাচ্ছি যে সামনের যেই 3টা আছে সেটা হলো আপনার ভয়েসটাকে হালকা মোটা করে দিবে, আর লাস্টের যে মানে ডান পাশের যে 3টা আইকন আছে সেগুলোকে যদি আমরা উপরে করে দিই তাহলে কিন্তু আমাদের ভয়েসটাকে ক্রিস্পি এবং চিকন করে দিবে। এরপর প্রি অ্যাম্পলিফায়ার এখানে যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু ভয়েসটা একটু কম হবে কিন্তু ক্লিয়ার টাইপের হয়ে যাবে। এখান থেকে আমি যদি প্লে করে দেখাই আপনাদেরকে, আমি যখন শোনাচ্ছি এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই নয়েজ যুক্ত এবং খুব
শুনতেই পারলেন কীরকম হয়েছে। অ্যাপ্লাই টাচ করব এবং আবার 3 ডটে টাচ করে আমরা ইফেক্টে টাচ করব এবং স্ক্রল করে নিচে চলে গিয়ে কম্প্রেসর এখানে টাচ করব এবং আমার যে সেটিংসটা দেখতে পাচ্ছেন সেই সেম সেটিংসটা করতে পারেন বা আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যাপ্লাই টাচ করব, আবার 3 ডটে টাচ করব এবং ইফেক্টে টাচ করব। স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা ইকো যেটা আছে সেটাকে টাচ করব এবং আমার যে সেটিংসটা আছে সেম সেটিংসই করতে পারেন। আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যাপ্লাই টাচ করব এবং এখান থেকে আমরা সেভে টাচ করব। সেভে টাচ করার পর আমরা যদি চাই এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করতে মানে লেখাটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিতে তাহলে চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে বয়া দিয়ে দিচ্ছি এবং ডানে টাচ করে দিচ্ছি, সেভে টাচ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হলো ব্যাগে চলে আসার পর যে কোনো এডিটিং অ্যাপে চলে যাব। আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। এখন আমি আসার পর নিউ প্রজেক্টে টাচ করব এবং আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব, অ্যাডে টাচ করে দিব, এরপর অডিওতে টাচ করব। তারপর এখান থেকে আমরা টাচ করব হলো সাউন্ডে, ফাইলে টাচ করব, ডিভাইসে টাচ করব এবং এখান থেকে আমাদের যে ইনহ্যান্স করা অডিওটা আছে সেটা সিলেক্ট করে নিব। আমি টাচ করে দিচ্ছি এখানে। এরপর সিম্বলভাবে এখানে টাচ করে আমাদের যে অরিজিনাল ভিডিওটা আছে সেটার ভয়েসটাকে রিমুভ করে দিব। এখন এখান থেকে আমরা একবার লাস্টে চলে যাব, ক্যাপকাটে যে লোগোটা আছে সেটাকে ডিলিট করে দিব। তারপর আমরা এখানে টাচ করে রেজুলেশনটা সিলেক্ট করে দিব এখান থেকে। তারপর এখান থেকে আমরা এখানে টাচ করে এক্সপোর্টে টাচ করব। তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের ফাইল ম্যানেজারে বা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে খুব সহজে। অডিওটাকে ইনহ্যান্স করার পর আমি কিন্তু সেম ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটাকে কাট আউট করি এবং ট্রানজেকশন এবং এডিট প্রসেসটা করি। তার জন্য আবার চলে যাচ্ছি আমাদের ক্যাপকাটে এবং আমরা যে ভিডিওটাকে এডিট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে দিব এবং অ্যাডে টাচ করব। এখন থেকে অ্যাডে টাচ করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা যদি কাট করতে চাই ভিডিওটাকে তাহলে এভাবে ধরে আমরা এভাবেও কাট করতে পারি। আর যদি এভাবে না চাই তাহলে যদি আমরা মাঝখানে কাট করতে চাই বা ডিলিট করতে চাই যে বাড়তি অংশগুলি আছে সেগুলিকে ডিলিট করার জন্য ধরুন আমি প্লে করে দিচ্ছি। এখন এই যে দেখুন আমি এই জায়গাটায় কিন্তু একটু রিল্যাক্স হয়েছি বা একটু কথা বলছি না, এটা কিন্তু বাড়তি একটি অংশ। এই যে এই জায়গাটা এটা কিন্তু বাড়তি অংশ, এটাকে আমরা আগে দেখে নিব কতটুক। তারপর এভাবে স্টপ করে আমরা এভাবে টাচ করব। তারপর স্প্লিট নামে একটি অপশন আছে, এখানে টাচ করব এবং আমাদের যে বাড়তি অংশটা শুরু হয়েছে সেখানে চলে যাব। চলে আসার পর এখান থেকে আবার এটাকে স্প্লিটে টাচ করব। এই যে এভাবে ধরবো, এভাবে আবার স্প্লিটে টাচ করব। টাচ করার পরে এভাবে ধরে সিম্পলভাবে ডিলিটে টাচ করলে কিন্তু এই যে অংশটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি যদি এখন প্লে করে দিই দেখতেই পাচ্ছেন বাড়তি অংশটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা পুরো ভিডিওটার যে বাড়তি অংশগুলি আছে সেগুলোকে ডিলিট করে দিবেন। আমি এখন ডিলিট করে দিচ্ছি। আমি কিন্তু পুরো বাড়তি অংশগুলিকে ভিউয়ার্স ডিলিট করে দিয়েছি। এখন যদি ভিডিওটা প্লে করে দিই তাহলে দিতে পারবেন। এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিক ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে, তাও আবার এক ক্লিকের মাধ্যমে। তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নর্মাল ফটোটাকে এরকম সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করতে। এই যে এখানে যতগুলি স্পিডের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়তি অংশ ছিল, আমি কিন্তু এগুলিকে ডিলিট করে দিয়েছি। আরেকটি ট্রিক্স হলো বা আরেকটি অংশ হলো এখানে যদি আমরা মাঝখানে কোনো কিছু অ্যাড করতে চাই বা বাড়তি কিছু অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব সেটা এখন দেখাবো। তার জন্য আমরা চলে যাব, ধরুন আমি এখানে একটি অংশ বা একটি ভিডিও অ্যাড করবো, এই মাঝখানে লাস্টেও করব না ফার্স্টেও করব না, আমি মাঝখানে অ্যাড করব। তার জন্য আমি এই প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার পর ধরুন আমি যে কোনো একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখবো তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু এই মাঝখানে অ্যাড হয়ে গিয়েছে খুব সহজে। এই যে দেখুন আমি যদি এখন প্লে করে দিই দেখাই, তো নর্মাল ফটোকে সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটা ড্রাইভে যেতে হবে। আর আমি যদি একটু ব্যাগে চলে যাই তাহলে দিতে পারবেন আমার এই লাস্টের যে ভিডিওটা আছে সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখুন আমার এই ভিডিওটার পর কিন্তু আমার এই লাস্ট এইভাবে কিন্তু আপনারা সেটা কিন্তু এই ধরনের নর্মাল ফটো গেস। তো এটা হলো আমাদের যে বিগিনার লেভেলের এডিটটা আছে সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য কিছু ইফেক্ট বসাবো বা ট্রানজেকশন বসাবো। এই যে দেখুন আমি এখান থেকে যদি প্লে, এখন থেকে আপনি চাইলে আপনারা যে না আবার এখানে এক ফ্রেমের থেকে আরেক ফ্রেমে যে চলে যায় এর মাধ্যমে সেটাই কিন্তু এত ভালো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নরমাল ফটোটাকে এবং তার জন্য ফার্স্টে চলে যাব এবং প্লাসে টাচ করব। অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। এখানে আসার পর দেখতে পারবেন অনেক ধরনের ট্রানজেকশন ইফেক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো প্রো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা পারচেস করে তারপর ব্যবহার করতে হবে, কিন্তু প্রোগুলা কিন্তু অনেক কম।
আমাদের ফ্রি ট্রানজেকশনই অনেক বেশি। আমি এখন যে কোনো একটি ফ্রি ট্রানজেকশন নিয়ে নিতে পারি এখান থেকে। ধরুন আমি এখান থেকে ইনের যে একটি ট্রানজেকশন আছে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটু অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে। আমরা অ্যাডজাস্ট করার পর টিকে যদি টাচ করে দিই তাহলে দেখতে পাবেন নর্মাল যে ভিডিওটা ছিল আগে সেটা থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আমি যদি এখন প্লে করে দিই এখন থেকে দেখুন অনেকটাই কিন্তু সুন্দর লাগছে। এখানে একটু পর আমরা সাউন্ড ইফেক্ট বসাবো। আমি এই জায়গাটা একটি সাউন্ড এখন থেকে আপনি চাইলে আপনাদেরকে একটু পর। এখন আমরা আসি আমাদের কাট করার অংশটিতে। আমাদের বাড়তি যে অংশটা কাট করেছিলাম সেই অংশটিতে চলে এসেছি। এখান থেকে আমরা এখানে টাচ করব। টাচ করার পর অনেক ধরনের ট্রানজেকশনের যে ইফেক্টগুলো আছে সেগুলো এখানে দিতে পারবো। ট্রেন্ডিংয়ে যেগুলো আছে সেগুলো এই ট্রেন্ডিংয়ে খুঁজে পেয়ে যাবেন আপনারা। আর প্রো যেগুলো আছে সেগুলো কিন্তু একটাই ফাইলে দিয়ে দিয়েছে। এখান থেকে ওভারলেতে টাচ করলে এখানে ওভারলে যে ইফেক্টগুলো আছে সেগুলো দিতে পারবো। ক্যামেরাতে আসলে ক্যামেরার যে ইফেক্টগুলো আছে সেগুলো দিতে পারবো। আমার পার্সোনালি সব থেকে ভালো লাগে হলো লাইট ইফেক্টগুলা। আমি যদি এখানে চলে যাই অনেক ধরনের লাইটিং ইফেক্টগুলো কিন্তু পেয়ে যাবো ভিউয়ার্স। আমি এখন দেখাচ্ছি, আমি এখানে সব ধরনের এই ইফেক্টগুলো পেয়ে যাব। আমার সব থেকে ভালো লাগে হলো নিচে যে ইফেক্টটা আছে এই যে প্রো যে ইফেক্টটা আছে সেটা আমার অনেক ভালো লাগে। দুঃখজনক আইফোনে কিন্তু এটা ফ্রিতে আছে কিন্তু অ্যান্ড্রয়েডে এটা ফ্রিতে নেই, এটা পেডে আছে। আইফোনে অনেক ধরনের ইফেক্ট কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু অ্যান্ড্রয়েডে পারচেস করতে হচ্ছে। এখান থেকে আমি এই ইফেক্ট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর টিকে টাচ করে দিব। তাহলে দেখতে পাবেন আমাদের নর্মাল যেটা ছিল আর ইফেক্টটা বসানোর পর কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ক্লিকের মাধ্যমে এই ইফেক্টটা বসানোর মধ্যে। এটা কিন্তু সাউন্ড ইফেক্ট বসালে আরো সুন্দর লাগবে। একটা একটা করে সবকিছু দেখাবো কিভাবে আপনারা সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, আরো অনেক ধরনের ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন এই ক্যাপকাট অ্যাপ দিয়ে। এখান থেকে আমি এখন সবগুলিকে এই অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে। এই যে বাড়তি যে অংশটা আছে সেখানে টাচ করলেই ইফেক্টগুলো চলে আসবে। আপনাদের মন মতো ইফেক্টগুলো এখানে বসিয়ে দিবেন। তা আমি কিন্তু আমার সব ফ্রেমে ট্রানজেকশন অপশনটি অ্যাড করে দিয়েছি। এখানে যদি প্লে করে দিই এখন থেকে আপনি চাইলে আপনার যে নর্মাল ফটোটা আছে সেটাকে এরকম সিনেমেটিক ফটোতে কনভার্ট করতে পারেন খুব সহজে, তাও আবার এক ক্লিকের মাধ্যমে। তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা নর্মাল ফটোটাকে এরকম সিনেমেটিক ফটোতে ক্রিয়েট করতে চান কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করবো সেটা কিন্তু অনেকে জানেন না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই নর্মাল ফটোগুলিকে সিনেমেটিক কালারে পরিবর্তন করে ফেলবেন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। তো এইভাবে কিন্তু আপনার আপনারা কিন্তু দেখতে পেলেন কি সুন্দর লাগছে এই ট্রানজেকশন ইফেক্টটি বসানোর পর। এটা আরো সুন্দর লাগবে, আরো প্রফেশনাল লাগবে। আমরা যদি এখন সাউন্ড ইফেক্টটা বসিয়ে দিই এখান থেকে ব্যাগে চলে গিয়ে আমরা চলে যাব প্রথম ফ্রেমে আসার পর অডিওতে টাচ করব এবং এখানে একটি অপশন দেখতে পারবেন সাউন্ড এফেক্টস। এই অপশনে টাচ করব। ট্রেন্ডিং যেগুলো আছে সেগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে পেয়ে যাবেন। এখান থেকে ট্রানজেকশন নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। এখানে দেখুন ট্রানজেকশন যেগুলো আছে সেগুলো কিন্তু এতটা ভালো লাগছে না। এখান থেকে সার্চে টাচ করব। আমরা সার্চে টাচ করার পর লিখবো হলো সুইচ। আমি এখন লিখে দিচ্ছি। সুইচ লেখার পর সার্চে টাচ করব। তারপর এখান থেকে সুইচের অনেক ইফেক্ট পেয়ে যাব। এখান থেকে আমি এই ইফেক্টটা নিব, তার জন্য এখানে প্লাসে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন যদি আমি প্লে করে দিই প্রথম থেকে তাহলে দেখতে পারবেন কি সুন্দর লাগছে। এখন থেকে আপনি চাইলে আপনার যে দেখতেই পেলেন সাউন্ডটা ছাড়া কিন্তু অন্যরকম লাগছিল, আবার সাউন্ডটা দেওয়ার পর কিন্তু আরেক রকম লাগছে। আমি যদি আবার প্লে করে দিই এখন থেকে আপনি চাইলে আপনার যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগছে। এখান থেকে আমরা বাকিগুলোতেও কিন্তু এই ইফেক্টগুলোই বসিয়ে দিতে পারি। আমি আবার এখান থেকে সাউন্ড এফেক্টস এখানে টাচ করব। আবার এখান থেকে সার্চে টাচ করব। আবার লিখবো সুইচ। লেখার পর আবার এখান থেকে প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার আগে বলে নিই আপনারা যদি আপনাদের যে পছন্দ যে ইফেক্টগুলো আছে সেগুলিকে যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে। তার আগে আপনাদেরকে জিমেল আইডি দিয়ে বা ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে হবে। করলে কিন্তু এখানে আপনাদের একটি আলাদা ফাইল হয়ে যাবে সেভ অপশনের। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ইফেক্টগুলিকে একদম সহজে খুঁজে পেয়ে যেতে পারেন এই খোঁজাখুঁজি ঝামেলা ছাড়া। আমি আবার এখানে প্লাসে টাচ করছি। আবার একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমার যে ইফেক্ট আছে সেটা অনুযায়ী। এখন যদি প্লে করে দিই তাহলে দেখতে পারবেন কত সুন্দর লাগছে। আবার এক ক্লিকের মাধ্যমে। তাদের মধ্যে অনেক দেখতেই পারলেন ভিউয়ার্স ইফেক্ট বসানোর পর এক সুন্দর লাগছে। আবার ইফেক্টের নিচে এই সাউন্ড ইফেক্টটা দেওয়ার পর আরো সুন্দর লাগছে, আরো অনেক জোস লাগছে। এইভাবে আমরা সবগুলিকে অ্যাডজাস্ট করে দিব এই ইফেক্ট দিয়ে, সাউন্ড ইফেক্ট দিয়ে। তা আমার কিন্তু এই সাউন্ড ইফেক্ট বসানো শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই
এই যে দেখুন এখানে আমি সাউন্ড ইফেক্ট বসিয়েছি দুইটা, এখন প্লে করে দিচ্ছি। তাহলে পরিবর্তন করে ফেলবেন। সলিড বিগিন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারলেন সাউন্ডটা বসানোর পর কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, ভুলবশত যদি আপনাদের কোনো অংশ কেটে যায়, এই যে ধরুন আমি কেটে ফেলেছি এটা ভুলে, কিন্তু আমি এখন আনবো কীভাবে, তাহলে একটু উপরে সাইডে দেখতে পারবেন দুইটি বাটন কিন্তু এখানে দেখাচ্ছে, একটি হলো লেফট বাটন আর একটি হলো রাইট বাটন। এখান থেকে যদি আমরা এই বাটন টাচ করি তাহলে আমরা ভুলবশত যেই অংশগুলিকে কেটে ফেলেছি সেগুলি কিন্তু চলে আসবে, এক কথায় আমাদের যে ফ্রেমটা আছে সেটা পিছনে যাবে। আর এখানে যদি টাচ করি তাহলে আমাদের ফ্রেমের যেই অংশটা আছে একদম লেটেস্ট বা একদম নতুনত্ব, যেটা আমরা এইমাত্র করেছি কাট আউট বা ইফেক্ট বসিয়েছি, সেটা কিন্তু এখানে চলে আসবে। আর এটা হলো আমাদের কোনো ভুল হয়ে গেলে ব্যাগে চলে আসার জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। তো এখন আমি আমার প্রথম ফ্রেমে চলে যাচ্ছি আবার। তো আমাদের এডিটিং কিন্তু প্রায় 90% শেষ হয়ে গিয়েছে। আমরা যদি এটাকেও সেভ করে ইউটিউবে আপলোড করতে চাই বা কোথাও আপলোড করতে চাই তাহলে কিন্তু করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলের কিছু এডিট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা আরও এডিট করতে পারি। তার জন্য আমরা ওভারলেতে টাচ করব, অ্যাড ওভারলেতে টাচ করব, এবং আমাদের যদি কোনো এক্সট্রা বিরল বা ইফেক্ট থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে দিতে পারি। আমি একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি বা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এডে টাচ করব, এডে টাচ করার পর আমরা এটা বড় করে দিব। বড় করার পর এখান থেকে কিন্তু এটা যদি আসে তাহলে কিন্তু এতটাও ভালো লাগবে না, দেখতেই পাচ্ছেন এটা শুধু নর্মালি কিন্তু চলে আসছে। এই যে আমাদের ভিডিওর উপরে কিন্তু নর্মালি চলে আসছে। আমরা যদি একটু এক্সট্রা স্পাইসি দিতে চাই এই ওভারলেতে তাহলে কিন্তু এখানে টাচ করব, তারপর অ্যানিমেশনে টাচ করব। টাচ করার পর দেখতে পারবেন এখানে অনেক ধরনের কিন্তু অ্যানিমেশন চলে এসেছে বা ইফেক্ট চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি আমাদের যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে। আমি ধরুন এটা সিলেক্ট করে দিচ্ছি এবং যদি একটু অ্যাডজাস্ট করে দিই এখান থেকে আমি 3 রাখছি এবং টিকে টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা কতটুকু এই ফ্রেমটা রাখতে চাই সেটা সিলেক্ট করে এখান থেকে আমরা আবার অ্যানিমেশন টাচ করব। এখন আমরা ইনের বদলে আউটে টাচ করব। আউট হলো আমাদের যে ভিডিওটা আছে সেটা একজিট যেখানে হবে বা আমাদের শেষ যেখানে হবে সেটা। এখান থেকে ধরুন আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে 3 রাখছি, আবার টিকে টাচ করে দিব। এখান থেকে যদি আমি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পারবেন আমি যদি এখন প্লে করে দিই তাহলে দেখতে পারলেন আগেই কিরকম ছিল আর এখন কি সুন্দর হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যদি আবার সাউন্ড ইফেক্ট বসিয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। ভিউয়ার্স এডিট করার পর আমরা যদি সেভ করতে চাই গ্যালারিতে বা ডাউনলোড করতে চাই তার জন্য আমরা এখানে টাচ করব। তারপর আমরা রেশিওটা সিলেক্ট করে নেব, আমরা 1080p রেশিওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফ্রেম রেটটাকে 60 করে দিব এবং কোড রেটটাকে হাই করে দিব। তারপর আমরা এক্সপোর্টে টাচ করলে আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখুন সেভ হচ্ছে। এখানে কিন্তু আমার ফুললি কাজ শেষ। তারপর কিন্তু আমি এখানে আমাদের যে থাম্বনেলটা তৈরি করি তারপর আমি ইউটিউবে গিয়ে ভিডিওটা আপলোড করে দিই। তো এইভাবেই কিন্তু আমি ভিউয়ার্স আমার ভিডিও শুট করে থাকি এবং এই ডিভাইসগুলি দিয়ে আমি শুট করে থাকি। আর এইভাবেই কিন্তু আমি আমার ভিডিওগুলিকে এডিটিং করে থাকি। আপনারা কিন্তু এখন বুঝেই গিয়েছেন কিভাবে শুট করে থাকি, কিভাবে ভিডিওটা এডিটিং করি। সো এখন মূল বিষয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক সেটআপ আছে। আমার অনুযায়ী আমার কিন্তু এটা বেস্ট একটি সেটআপ। আমার থেকে ভালো কিন্তু অনেকের আছে আর আমার থেকে খারাপ কিন্তু অনেকেরই আছে এই সেটআপ। তাও কিন্তু তারা ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করছে এর থেকেও খারাপ সেটআপ দিয়ে। আর ভিউ ভাই আমার থেকে কিন্তু অনেক ভিউ জেনারেট করছে এর থেকে খারাপ যে সেটআপ আছে সেটা দিয়ে। আমি যদি একটা চ্যানেল আপনাদেরকে দেখাই, এই যে এই চ্যানেলটি কিন্তু আমার থেকে অনেক ভিউ জেনারেট করছে আমার থেকে আরো নর্মাল সেটআপ দিয়ে। আর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে আপনার এরকম সেটআপ লাগবে সেটাও কিন্তু না, আপনি নর্মাল সেটআপ করতে পারেন নর্মাল আপনার ফোন দিয়ে। আর যদি আপনার ওরকম লাইটিং সেটআপ না থাকে তাহলে কিন্তু আপনি বাইরে গিয়েও ভিডিও শ্যুট করতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও কিন্তু আছে যেটা আমি বাইরে শ্যুট করেছি আমার ঘরে ওরকম পরিবেশ না থাকার কারণে। আপনার যদি ঘরে বা পরিবেশ ওরকম না থাকে তাহলে কিন্তু আপনি বাইরে গিয়েও আপনার যে স্মার্টফোনটি আছে সেটার মাধ্যমে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন চালিয়ে যেতে পারেন। আমি এক কথায় বোঝাতে চাচ্ছি যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে আপনার দামি কোনো মাইক বা দামি কোনো ফোন বা দামি কোনো ক্যামেরা সেটআপ লাগবে সেটা কিন্তু একদমই না। আপনি আপনার নর্মাল এখন আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। সো এই ছিল আমাদের গরিবের স্টুডিও ট্যুর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।